হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করবো আপনাদের সাথে ফেজার এফজেড 25 মানে 250 সিসি বাইকটি নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে অনেক বেশি ক্রেজ। বাংলাদেশের ফেজার লাভার যারা রয়েছে, এফজেড লাভার যারা রয়েছে, তারা এই বাইকটির জন্য অনেক বেশি অপেক্ষা করতেছে। বাংলাদেশে এফজেড 250 সিসির পাশাপাশি ফেজার 250 সিসি চলে আসার সম্ভাবনা খুব বেশি, সম্ভবত এই বছরের শেষের দিকে অথবা 2025-এর প্রথম দিক দিয়ে বাংলাদেশের বাজারে খুব দ্রুত ফেজার 250 সিসি বাইকটি এবং এফজেড 250 সিসি বাইকটি লঞ্চ হয়ে যাবে। এই বাইকটি গ্লোসি ফিনিশিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে ফেজার 25 স্টিকারিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস এর রয়েছে এবং বাইকের যে সেফটি ফিচার, সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজেশন নাই। আসলে ইয়ামাহা জানাই যায় এটার সেফটির জন্য এবং এটার যে কমফোর্টের জন্য এটাকে কমফোর্ট কিংও বলা যায়। সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, সামনে এখানে ইয়ামাহার লোগো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সম্পূর্ণ এলইডি সেট আপে আপনারা হেডলাইট দেখতে পাবেন, আপনারা পেয়ে যাবেন এবং সামনে খুব সুন্দর একটি ডিআরএল লাইটও পেয়ে যাবেন। পাশাপাশি দেখতে অনেকটাই এলিয়েন টাইপ ফিল আপনারা পেয়ে যাবেন। সামনে দেখতে অনেকটা এলিয়েন টাইপের লাগে, বিস্ট টাইপের লাগে আর কি, বাল্কি বিস্ট টাইপের লাগে। আর সামনে এখানে এই অংশটুকু অনেকটা রোবোটিক ফেস দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পাশে দুইটা এয়ার ফ্যান্ডার দেখতে পাচ্ছেন। আসলে এই এয়ার ফ্যান্ডার দুটো ব্লক এখানে এটা জাস্ট ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে বাতাস পাস করে না, এয়ার ফ্যান্ডার এটাতে বাতাস পাস করে না, যদিও ডিজাইনের জন্য এটা করা হয়েছে। এবং এটার লুকিং গ্লাস সেট আপ আপনারা এই পজিশনে পেয়ে যাবেন এবং এটার যে হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট পজিশনে আপনারা পেয়ে যাবেন। এবং প্রথমেই চলে আসে এটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে। এটাতে মোটামুটি বেসিক যে ফিচার্সগুলো রয়েছে, একজন রাইডারের জন্য যে বেসিক ফিচারগুলো থাকার কথা এগুলোই দেওয়া রয়েছে। এখানে খুব একটা বেশি আহামরি অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় নাই, কিন্তু এখানে আপনারা মোটামুটি এবিএস সেন্সর থেকে শুরু করে ম্যালফাংশন সেন্সর থেকে শুরু করে আরপিএম মিটার, ফুললি ডিজিটাল ক্লক, স্পিডোমিটার এবং এটার যে অন্যান্য যে বেসিক ফিচার্সগুলো রয়েছে সবগুলো বেসিক হিসেবেই আপনারা পেয়ে যাবেন। খুব হ্যান্ডেলবারের কথা প্রথমেই বলেছি, এটা অনেক বেশি কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার এবং পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে যাতে লং ডিস্টেন্সে খুব কমফোর্টেবলি রাইড করা যায়। এবং এটাতে খুব সুন্দর স্প্লিট সেটআপের সিট ব্যবহার করা হয়েছে, যেটা অনেক স্পোর্টি একটা ফিল আপনারা পেয়ে যাবেন। এই বাইকটিতে গ্লোসি কালার ব্যবহার করার পাশাপাশি এখানে খুব সুন্দর করে স্টিকারিং করা রয়েছে 25 ফেজার মানে 250 সিসি ফেজার। এত সুন্দর করে গ্লোসি ফিনিশিংটা করা হয়েছে, দেখতেই ভালো লাগে। স্প্লিট সেটআপের কারণে এটা অনেকটা প্রিমিয়াম ফিল লাগে। পেছনে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এই বাইকটি বাংলাদেশের ফ্যানদের জন্য খুব দ্রুত বাংলাদেশের বাজারে চলে আসবে এবং এটার প্রাইস হতে পারে, যেহেতু সিকেডি কন্ডিশনে বাংলাদেশে বাইকে আনার সরকারের রেস্ট্রিকশন রয়েছে, সো সিকেডি কন্ডিশনে আসলে এই বাইকটির প্রাইস হতে পারে বাংলাদেশের বাজারে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জে বাইকটি কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি এফজেড 25 বাইকটির জন্য কারা অপেক্ষা করতেছেন এবং ফেজার 250 সিসি বাইকটির জন্য কারা অপেক্ষা করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।